দর্শক আবারও যুক্ত হয়েছি সমকাল লাইভে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার বুড়িচংয়ের কিং বাজেহোড়া গ্রামের প্রধান যে সড়ক, সেই সড়কটি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এই গ্রামের 270টি পরিবার পানিতে নিমজ্জিত এখনও, কিন্তু সেই এলাকায় পর্যাপ্ত ত্রাণ এবং ত্রাণ সরবরাহের জন্য যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কটি এখন পানিতে ডুবছে এবং এই সড়কের যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটি ইতিমধ্যে ভেঙে গেছে বলে আমরা জেনেছি এবং এই গ্রামের প্রবেশদ্বার যেহেতু ভেঙে গেছে সেহেতু বলাই যায় যে এই গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থার কিন্তু এখন একেবারেই নেই এবং এই যে এই গ্রামের যারা বাসিন্দা আছেন তারা কিন্তু বিপদ জেনেও ঝুঁকি নিয়ে এই স্রোতের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন আসলে কিভাবে তারা এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। সেই সড়কের অধিকাংশ অংশই ভেঙে গেছে এবং এই যে আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি সেখানে কিছুটা তুলনামূলক স্রোত কম বা হচ্ছে একটি ব্রিজের পাশে আমরা দাঁড়িয়ে অবস্থান করছি। সেই ব্রিজ থেকে গ্রাম যেতে যে সড়কটি রয়েছে সেই সড়কে একেবারেই যাওয়ার উপায় নেই বলে আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি এবং তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে না বলেও তারা জানিয়েছেন। বিশেষ করে এই গ্রামটির 270টি পরিবার, সেই পরিবারের খাদ্য সংকট রয়েছে, বিশুদ্ধ পানি সংকট রয়েছে এবং সেই সাথে বিদ্যুৎ না থাকায় যোগাযোগও কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন। এখানে যারা আছেন তাদের সাথে, গ্রামের কয়েকজনের সাথে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা কিছুক্ষণ আগে এদিক থেকে আসলে এসেছেন। এই যে পানির স্রোত সেটি কিন্তু কিছুটা কমছে বলে তারা দাবি করেছেন, কিন্তু সেই কমার পরিমাণ যে তাদের জন্য সুখকর কোনো সংবাদ নিয়ে আসছে তেমনটি কিন্তু নয়। দর্শক দেখতে পাচ্ছেন আসলে জীবনের ঝুঁকি নিয়ে স্রোতের সাথে তারা পাল্লা দিয়ে আসলে রাস্তা পারাপার হচ্ছেন। শুধু যে আমার সামনের অংশটুকু রয়েছে এমনটি নয়, এর আশেপাশে কিন্তু এর সামনের আরও যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু ব্রিজ ভেঙে গেছে, সেখানে একেবারেই চলাচল করা যাচ্ছে না। এই পথটুকু হয়তো তারা ঝুঁকি নিয়ে এখানে আসতে পারছেন, কিন্তু সেখানে কিন্তু আর যাওয়ার পথ নেই। সেজন্যই আসলে ত্রাণবাহী যে গাড়িগুলো আসছে সেগুলো বেড়ি বাঁধ থেকে ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। গ্রামের ভিতরের মানুষরা আসলে ত্রাণ পাচ্ছে না। এখানে একজন আসলে গ্রাম থেকে আসলেন, তার কাছে জানতে চাইবো আসলে গ্রামের বন্যার পরিস্থিতি। আসলে ভাই ভেতরে পরিস্থিতি আসলে কি, কেমন দেখছেন, পানি কেমন? না ভাই, আমাদের বাড়িতে ভিতরে, ঠিক আছে, ওইখানে এরকম বন্যা আর কখনো হয় নাই। অনেক বাড়িঘর ভাঙ্গা শুরু হয়েছে, অনেকের ফিরা ভেঙে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, অনেকের স্টিল আলমারি চৌকে সব একটা পরিবারে কি না থাকে সব মাটির নিচে তলে গেছে। এখন আর তুলতে কষ্ট হইব, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। ধান ক্ষেত আসলো, আমরা ধান লাগাইছি, এই ধান ক্ষেত আমরা মারিয়ে গেছে। এখন বর্তমানে বাইশের ধান, যে 6 কেজি বাইশের ধান, এটা 4,000 টাকাতে কিনতে হইব। এখন কি সাধারণ মানুষের কাছে 4,000 টাকা আছে? তারপর এই এলাকায় কিস্তির অনেক লোক আছে, ঠিক আছে, এখানে কিস্তিতে লোন তুলছে, সপ্তাহ কিস্তি দিতে হইব। কারণ সপ্তাহ কিভাবে কিস্তি দিব, কোনো জায়গায় কাজ হইব না। এইটাই আমরা সরকারের কাছে চাইতেছি একটা পরিকল্পনা করানোর জন্য, ঠিক আছে। এই খাবার দাবারের কি পরিস্থিতি একটু বলেন। না মাশাআল্লাহ, খাওয়া দাওয়ার দেয়, ত্রাণ দেয়, আমরা আসে লয়ে যাই। কষ্ট একটু পায়ে ব্যথা পরে, তবু লয়ে যেতে হইব, কিছু করার নাই, খানা তো খাইতে হইব। আসসালামু আলাইকুম। দর্শক আসলে যেমনটি এখানের যারা গ্রাম থেকে ফিরছিলেন আসলে তারা যেমনটি বলছিলেন, কষ্ট হলেও তারা সেখান থেকে এই রাস্তা থেকে ত্রাণ নিয়ে তারা এলাকায় গ্রামবাসীকে দিচ্ছেন এবং সেখানে যে পরিস্থিতি সেটি আসলে শুনছিলেন তাদের মুখ থেকে। সে গ্রামের ভিতরে, বাসার ভিতরে তারা থাকার জায়গা নেই, পানি ঢুকে গেছে, আসবাবপত্রগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, ভেসে গেছে। তাদের যে কৃষি জমি সেগুলো পানিতে নিমজ্জিত এবং সব মিলিয়ে আসলে এই যে গ্রামটি রয়েছে সেই গ্রামের পরিস্থিতি আসলে খুবটা ভালো তেমন। চাচা এখানে একজন গ্রামেরই বাসিন্দা, তার সাথে একটু কথা বলি। চাচা, কবে থেকে এই গ্রামের বন্যা, এখন সব শেষ, আসলে কেমন পরিস্থিতি গ্রামের? গত মঙ্গলবারে কিছুটা পানি আসছে, বুধবারে 50%, বৃহস্পতিবারে এত পানি আমার বয়স তো প্রায় 55 বছর, 54-55, এত পানি কোনোদিন দেখিনি যে গুমতির বাঁধের উপরে পানি যাচ্ছে। আমাদের অবস্থা ভয়াবহ এবং যেদিনটা ভাঙ্গা পইরা পূর্ব দিকে পানি গেছে, বুরবুরা, শিকারপুর,
তারপরে বাক্সিমূল, যদুপুর, রাজাপুর, তাদের আরও করুণ অবস্থা। কিন্তু আল্লাহ পাক আমাদের এত বড় একটা পানি দিছে, আল্লাহ পাকে হয়তো দয়া হয়েছে, আল্লাহ পাকে আমাদেরকে কি করবেন, উদ্ধার করবেন। কিন্তু এখানের অবস্থা তো করুণ। আমরা তো এখন খাবার পাচ্ছি ঠিকই, আর পানি যখন কমে যাবে, খাবার আসবে না। এখানে সব মানে যত খাবার ছিল সব পানিতে নষ্ট হয়েছে। পরবর্তী পরিস্থিতি যদি সরকার এবং জনগণ সাহায্যের হাত বাড়ায় না দেয়, আমাদের অবস্থা কীরকম হয় আল্লাহ পাকে জানে। এটা বলার কোনো তো অবকাশে নাই, আর আর এটার কোনো ভাষাও নেই। আমরা কথা বলতে ভাষা হারাই ফেলেছি। ধন্যবাদ। আসলে যেমনটি আপনাদেরকে বলছিলাম যে এই যে সামনের গ্রাম 270টি পরিবার রয়েছে, তারা কিন্তু কিভাবে দিন পার করছেন, তেমনটি এখানে গ্রামের একজনের কাছ থেকে শুনছিলাম। তো এই দর্শক, এই যে শুধু যে এই গ্রাম তেমনটি নয়, আশেপাশের অন্তত 10টি গ্রামের অবস্থা এরকম। আমরা জেনেছি সেই গ্রামগুলোতেও পানি উঠছে, বিশেষ করে যে এলাকায় বেড়িবাঁধ ভেঙেছে, বেড়িবাঁধ ভাঙার ফলে 150টি গ্রামের মতো পানি প্রবেশ করেছে। পানির নিচে রয়েছে বেশ কিছু গ্রামের অবস্থা খুবই আশঙ্কাজনক। সেখানে আমরা ত্রাণবাহী যে নৌকাগুলো আসছে, সেই স্রোতের কারণে কিন্তু সেদিকেও প্রবেশ করা বেশ কষ্টসাধ্য বিষয়, এবং বেশ কিছু রাস্তাও ভেঙে গেছে, সেখানেও কিন্তু ত্রাণ একেবারেই যাচ্ছে না। তো এই যে পরিবেশ, বন্যার স্বাভাবিক কবে হবে, পানি কবে নামবে, সেই সংকটকালীন যে সময় কবে কাটবে, সেই অপেক্ষায় কিন্তু কাটছে এই এলাকার মানুষের। এবং বলতে গেলে আপনারা যদি দেখেন সামনে দিয়ে কী পরিমাণ পানি আসলে এদিক থেকে ঢুকছে, সেই গোমতী নদীর বাঁধ পেরিয়ে কিন্তু এই এলাকাতে পানি ঢুকছে, এবং সামনের দৃশ্যটি দেখতেই পাচ্ছেন, স্রোত বয়ে যাচ্ছে। এই স্রোত কবে থামবে, কবে স্বাভাবিক হবে, এবং স্বাভাবিক হওয়ার পরে যেই খাদ্য সংকট সহ যে মানবিক বিপর্যয়ে পড়বে এই গ্রামের মানুষ, সেই মানবিক বিপর্যয় কিভাবে কাটাবেন, সেই চিন্তাই আসলে আছেন এই গ্রামের মানুষ। তো এই ছিল আমার কাছে সবশেষ কিং বাজেহোড়া গ্রামের যেই বন্যা পরিস্থিতি, সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী বন্যার পরিস্থিতি, কুমিল্লা অঞ্চলের আসলে বন্যার কি পরিস্থিতি হয়, সেটি জানতে সমকালের সাথে থাকুন, যুক্ত থাকুন www.সমকাল.com ওয়েবসাইটে। কারণ আমি তো কথা বলার জন্য অভ্যস্ত নেই, তারপরে তো কথা বলছি, কিন্তু তারপরেও ওই যে পরবর্তী সংস্কারটা যদি সরকার উদ্যোগ না নেয়, তাহলে তো অবস্থা খুব পুরো।